পটিয়া রেল স্টেশনের এই প্ল্যাটফর্মে বসে বহুদিনের পরিচিত মানুষ বিক্রির হাট। জীবিকার তাগিদেই দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো হাতে কাঁচি, পিঠে ঝুলানো ব্যাগ, চেহারায় অনিশ্চয়তা, তবুও চোখে একটাই আশা, আজ কাজ মিলবে। পটিয়া থানা হাট এলাকা থেকে সরিয়ে আনা এ হাট এখন বসে রেল স্টেশনে সপ্তাহে 2 দিন, শুক্রবার ও সোমবার। এখানে শ্রমিকরা বিক্রি করেন তাদের একমাত্র সম্পদ, শ্রম। আর মনে হয় যারা চাষবাস করছে তারা কিনে দিছে 700 টাকা 800 টাকা। আর এই মাঝে মধ্যে কেস আর 600 টাকা যারা যেভাবে কিনতে পারে। আর মূলত মনে করেন কেতর হাঁস, শাঁসর হাঁস, এ ধরনের হাঁসগুলো আর তারা কিনে দিয়েছে। একদিকে কৃষকরা খুঁজছেন কম দামে শ্রমিক, অন্যদিকে শ্রমিকদের চাওয়া একটু বেশি মজুরি। মৌসুম ভেদে ওঠানামা করে দিনের দাম। ধান কাটার মৌসুমে কিছুটা বেশি, অন্য সময় কম। স্থানীয়দের পাশাপাশি চকরিয়া, কক্সবাজার, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর থেকেও আসেন অনেকেই। এখানে বসে আছি, লোক গৃহস্থ আসবে ধর্মীয়। সকালবেলা আইছি, আজকে সকালবেলা আইছি। চকরিয়ার জাফর আলম ও রশিদুল আলম জানান, তাদের এলাকা থেকে এসেছে 20 থেকে 30 জন, কিন্তু কাজ কম, শ্রমিক বেশি। সকাল পেরিয়ে দুপুর হলেও গৃহস্থদের দেখা মেলে না। হালিও বড়ে, আজিও বড়ে। একদিন হাজ গজিলাম, আসতে টিয়া ইন আজিয়া হালিয়া শেষে গিয়া যাই। আজিয়া যদি হাম না হয় বাড়ির মাঝে কি বাড়ি যাইগুলা তো টিয়া না। উত্তর মানে বেশিরভাগ উত্তরবঙ্গের মানুষ বেশি, আর দৈনাঞ্চলের মানুষের কিছু হয়, গরিব মানুষ যারা এতে রাখি মুসলমান মানুষ উচিত মানে আর লায়াবোধে 1200 টাকা মতো খরচ, লায়াবোধে 700 টাকা চলি কিনিলে বা নাকি মাছ কিনে হবে বাজার কিনে নেওয়ার অবস্থা। শ্রমিক জসিমউদ্দিন বলেন, ধান কাটা, মাটি ভরাট, ক্ষেত খামারের কাজ, দিন শেষে মজুরি 700 থেকে 800 টাকা। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খাটতে হয়। দিনে হামানি মানে 1 কেজি মাছের দার কই মাছ লইলে 40 নেওয়ার মানুষে 40 মাছ লইলে ইয়া কান এর মানুষ কিভাবে চলে, মানুষ তো কিস্ত আছে, মিস্ত আছে, অসুখ আছে। গাইবান্ধার সাধন 14-15 বছর ধরে কাজ করছেন বিভিন্ন এলাকায়। তার ভাষায়, মজুরি একই থাকলেও বাজার দর বেড়ে গেছে, চাইলে আর চলে না, তবুও পেটের দায়ে কাজ করতে হয়। 700-800 টাকা পোষায় না, তো তারপরও পোষা লাগে। তবে শাক সবজির দাম বেশি, চাল ডাল তরকারি দাম বেশি, এই জন্য বাড়লে একটু সুবিধা হয়। অন্যদিকে স্থানীয় কৃষকরা জানিয়েছেন, জমির পরিমাণ কমছে, বাড়ছে আবাসিক প্রকল্প। কৃষিকাজে লোকের প্রয়োজনও আগের মতো নেই, তাই বাইরের শ্রমিকরা আরও বেশি বিপদে পড়েছেন। অপেক্ষা আর হতাশা, তার মাঝেও চলছে বেঁচে থাকার লড়াই। দিনভর কাজের খোঁজে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যে যেভাবে পারে নিজের শ্রম বিক্রি করে দিন শেষে ফিরে যায় পরিবারের কাছে।